তো নমস্কার বন্ধুরা, দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। সবাইকে গুড মর্নিং। তো দেখো আমার বাবু আর আমি উঠে পড়েছি, এখন বাজে সকাল 6:30। তো দেখো ও কীরকম ঝিমোচ্ছে। তো ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে প্রথমে আগে ওষুধটা খাইয়ে নিলাম। এবার আমিও রেডি হয়ে গেছি। ও ওকে নিয়ে এবার বেরোবো। তো দেখো আবারও শুয়ে পড়েছে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, স্কুলে যেতে ইচ্ছা করছে না, কিন্তু বলেছি বাবু আজকে চলো, পরপর 2 দিন স্কুল ছুটি থাকবে, তো তার জন্য। তো এই কথাটা বললে ও রেডি হয়ে যায়। তো যথারীতি দেখো জলের বোতল নিয়ে বেরিয়ে পড়েছে। আর বাবা এখানে রান্না বসিয়ে দিয়েছে, অত সকালে রান্না বসিয়েছে। আমি বলেছিলাম আমি এসে করব, তো সেটা দেরি আর সহ্য হলো না। এসে যেটুকু পারবো সেটুকু করব। তো দেখো বাবুদের স্কুলে এত গরম পড়েছে, আর ওদের ড্রেসটা সুতির না। তো তার জন্য বাড়ির পোশাক পরে গেলেই হবে। তো বাড়ির একটা জামা পরিয়ে নিয়েছি। পরে দেখো রাস্তাতে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, 15 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে স্কুলটা। তো দেখো ওদের স্কুলে চলে এসেছি, আর বাবু স্কুলের ভিতরে চলে গেল। ক্যামেরা অ্যালাউ না, তাই অতটা দেখাতে পারলাম না। তো ওকে দিয়ে যখন বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, কিছু করার নেই। তো এসে দেখি বাবা অর্ধেকের বেশি রান্না করে ফেলেছে, আর টুকটাক একটু আছে, তো সেটুকু আমি করবো, মানে মাছের ঝোলটা বাকি আছে, আর দু রকম সবজি রান্না করে ফেলেছে। ভাতটাও হয়ে গেছে, আর চারিদিকটা দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর আমার বন্ধুরা রান্নাঘরে ঢুকলে এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখা কাজ করলে আমি থাকলে একদমই কাজ করতে পারি না। তো আগে প্রথমে ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে ভালো করে জল টল সব মুছে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এবার কাজে লাগবো। তো দেখো এবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, সে ভাতটার মার গেলে নেব। বাবা এদিক থেকে চিৎকার করছে যে তাড়াতাড়ি করে আমাকে একটু চা দে। তো বাবার জন্য চা বসিয়ে দিয়ে আমি এবার বাসনগুলো, রাত্রে যে বাসন মাজা ছিল সেগুলো আমি সব গুছিয়ে রাখছি। তো কি বলো তো বন্ধুরা, বাবা আমাকে এইটুকু হেল্প করে যে সকালে অন্ততপক্ষে আমি যখন বাবুকে দিয়ে আসতে যাই, একটা হোক দুটো হোক রান্না আমি ভাতটা বসিয়ে যাই, আর বাবা একটা দুটো রান্না প্রায় করেই ফেলে। তো তাতে আমার অনেকটা সাহায্য হয়। তো বাবাকে 1 কাপ চা দিলাম, আর আমি 1 কাপ চা খেলাম। খেয়ে একদিকে রান্না হচ্ছে, আর একদিকে আমি গেছিলাম ঘরটা ঝাড় দিয়ে আসলাম। তো এবার যে সকালে আমরা তো সবাই ভাত খাই না, কারণ আমার দেওর টিফিন নেয়, আর আমার যা, এরা দুজনই ভাত খায়। তো যথারীতি আর আমরা সবাই রুটি খাই। তো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি একে একে। রুটি বানানোর পরে তারপরে বাবাকে খেতে দেব, তারপরে তোমাদের দাদাভাই আসবে, ওকে খেতে দেবো, তারপরে গিয়ে আমি খাবো। তো দেখো আমার রুটিগুলো কীরকম ফুলছে সেটা একটু দেখে নাও। সত্যিই তো আমি ভালো মনে হয় রুটি বানাতে পারি। আজকে আমার সেটা অনুভব হলো ভিডিওটা যখন এডিট করছিলাম তখন। এমনি আগাগোড়া সবাই বলে যে তুমি রুটি বানালে রুটিটা ভালো, বেশ নরম হয়, খেতে ভালো হয়। তো অতটা গ্রাহ্য করতাম না, যেটা আজকে ভিডিওতে দেখে একটু ভালো লাগলো। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে আসছে, তো দুজনে মিলে গল্প করছি। এখন বাজে 9টা। তো একদিকে ও শুয়ে আছে, একদিকে আমি শুয়ে আছি, দুজনে মিলে গল্প করছি যে কী দিয়ে কী করা যেতে পারে। তো তাই নিয়ে এরপরে সবার খাওয়া দাওয়া শেষ। তো আমাদের পুচিমা ঘুম থেকে উঠে পড়েছে, আমার মাম্মা, তো ওকে আমি রেডি করে দিচ্ছি। আর কারণ আমার যা খেতে বসেছে, বলছে দিদি আমি একটু খাবো, তাহলে তুমি ওকে রেডি করে দাও। তো আমি ওকে রেডি করে দিচ্ছি, আর ও ভাত খাচ্ছে। তো আমার মামাম সোনাকে দেখো কীরকম লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই মামাম সোনা আমাদের খুব আদরের একটা ছোট্ট মা। আমার একটা বাবা আর এই একটা মা, আমার ছেলে একটা, আর ও, এই 2 ভাই বোন আমাদের বাড়ি একদম সারাক্ষণ আলো করে থাকে। আর ঘুম থেকে উঠলে কি সুন্দর একটা হাসি দেয়। তো মামাম সোনাকে রেডি করার পরে আমি খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছিলাম বাবুকে নিতে। তো এসে দেখি বৃষ্টি হচ্ছে, তা ওর জন্য রেনকোট নিয়ে আর আমার জন্য ছাতা নিয়ে এসেছিলাম। আমার বাবু দেখো প্রথম দিন রেনকোট পরে সে, তো কেমন লাগছে দেখো ওকে। আর ও কিন্তু খুব আনন্দে আছে, রেনকোটটা পরার জন্য পাগল হয়ে গেছিলো। ওদের স্কুলে যাওয়ার রাস্তাটা একদম বাজে জানো তো। তো এত জল কাদা, তো তার মধ্যে থেকে বাড়ি এসেছি, এসে দেখো আমার ছেলে ব্যায়াম করা দেখাচ্ছে। এদিকে অনেক এসেছে, তো ওকে একটু খেলতে বসিয়েছি, কারণ ও সারাক্ষণ পড়া আর স্কুল এর মধ্যেই থাকে। তো যেটুকু সময় পায় একটু খেলতে চাইলে আমি ওকে খেলতে দিই। তো আরও খেলছে, আর আমি ওকে ম্যাগি খাইয়ে দিলাম। তারপরে দেখো আমার পুচিমা আবার চলে এসেছে আমার কাছে, আর ওর মা গেছে চান করতে। তো আমার পুচিমার সঙ্গে আমি কথা বলছি, ও খুব হাসছে। আমি গান করছি, আর ও আমার গানটা মনোযোগ দিয়ে শুনছে, বুঝেছো।
এরকম করে আমাদের দিনটা প্রায় যায়। আমি ওকে রাখি, ওর মা একটু কাজ করে, আবার ওর মা রাখে, আমি কাজ করি। তো এইভাবে আমরা কাজ করি। তো দেখো চান করে চলে এসেছি, কিন্তু ঘরে যেতে পারিনি মাথা টাথা আঁচড়ানোর জন্য। বাবু পড়তে বসেছে, আর ভাত বসিয়ে দিয়ে আমি ঠাকুর ঘরে গেলাম পুজো দিতে। তো ঠাকুর করে পুজো টুজো দিয়ে তারপরে বাবাকে খেতে দেব। তো এর মধ্যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাবা খেতে বসে গেছে। এখন 1:30 বাজে, তোমাদের দাদাভাই এসে গেছে, ওকে চাবিটা দিয়ে আসলাম। আর আমি খাওয়া দাওয়া করে যখন দেখো আম কেটে দিয়েছিলাম 1 থালা, আর আমার জন্য একটা মাত্র আমের আটি রেখে দিয়েছে। আর সমস্তটা ওরা দুজনে খেয়ে নিয়েছে, 2 বাপ বেটা। বলতে গেলে বাবু খায়নি, তারপর সবাইকে দিয়েছিলাম। তো ওখান থেকে বাবু একটু খেলো। আর এদিকে দেখো রান্নাঘরে সমস্ত বাসনপত্র গুছিয়ে মেজে টেজে রেখে দিয়েছি। এবার ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের বাসনগুলোকে তুলতে হবে। তো ঘুমোতে যাওয়ার আগে ঠাকুরের বাসনগুলো সব তুলে রেখে ভাবছিলাম একটু ঘুমোবো, তার ঘুমোতে পারলাম না। ছেলেটা খুব জ্বালাতন করেছে আজকে। তো আমাদের নিচে ছিল একটা অনুষ্ঠান, মানে একটা তেলপানে, তো সেখানে চলে এসেছি। একটু এই জিনিসপত্র দেওয়ার ছিল, সেটা দিয়ে আমি খানিকক্ষণ বসেছিলাম। তো ভিডিও করতে বাধ্য হলাম এই ঠাকুমাটার নাচ দেখে। তো আমাদের এখানে তেলপানে অনেক এরকম আনন্দ হয়, বিভিন্ন রকম নাচ হয়, গান হয়। তো এইভাবেই খুশি করে আনন্দ করে তেলপান করা হয়। তারপর সন্ধ্যায় গিয়ে অনেকক্ষণ বসে থেকে রান্নার সব জোগাড়যন্ত্র করে রেখে বাবু বায়না ধরেছে, বাড়ির পাশে একটা মেলা বসেছে, যে মা মেলায় যাব। তো আমরা 3 জনে মিলে মেলায় চলে এসেছি। তো দেখো বাবু একটা নাগরদোলায় চড়ে নিচ্ছে গাড়িতে, আর আমি টুকটাক একটু কেনাকাটা করেছি। করে আমি আর ওর বাবা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে মেলায় কি কি এসেছে। বেশ অনেক কিছু এসেছে জানো তো, নাগরদোলনা এসেছে বেশ 2-3টে, কিন্তু একটাতেও আমি উঠতে পারবো না। তার জন্য দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো অনেক কিছু যা যা কেনাকাটা করার ছিল কেনা হয়ে গেছে। বেশ ভালো ভালো দোকান বসেছে, দেখে মনে হচ্ছিলো যেন সমস্ত কিছুগুলোই যদি কিনতে পারতাম তো খুব ভালো হতো। তো তারপরে দুজনে চলে এসেছি খাবার খেতে। তো বাবু বলছে আমি ফুচকা খাবো। তো বাবু ফুচকা খাচ্ছে, আমি আর ওর বাবা খেয়ে নিলাম ঘুগনি। ও ঘুগনি খাবে, পরে খাবে। তো আগে ফুচকা খেয়ে তারপরে খাবে ঘুগনি। তো দেখো আমরা কিন্তু একদম নর্মাল ড্রেসে গেছিলাম, কারণ একদম বাড়ির পাশেই মেলা হচ্ছিলো। তারপরে বাড়িতে চলে এসেছি। চলো দেখাই তোমাদের কি কি এনেছি। তো আমি এই গার্ডারগুলো এনেছি, রাবারগুলো, যেগুলো দিয়ে চুল বাঁধবো। আর এই আর এনেছি 2টো ক্লিপ আমার আর আমার জায়ের জন্য, আর পুচিমার জন্য এই হেয়ার ব্যান্ডটা এনেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে নিয়ে এসেছি বাদাম আর জিলিপি। জিলিপিটা বাবা খাচ্ছে, আর বাদামটা রেখে দিয়েছি, কালকে খাওয়া হবে। তারপর জিলিপি খেতে খেতে রান্নাঘরে এসে চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের মেনুতে কি কি ছিল, আর আমি কি গুছিয়ে রেখে গেছিলাম, যেটা আমার যা রান্না করেছে। চলো দেখাই। তো আজকে ছিল মেনুতে ডাল, মসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছে, আর আলু ভাজা করেছে। তো এই ছিল আজকে আমার সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত টুকিটাকি কাজ। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাই, গুড নাইট সবাই।